থেকে যারা সৌদি আরবে আসতে চান, অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করেন, ভাই আমি বাংলাদেশ থেকে সৌদি আরব আসতে চাই, আমার জন্য কোন কাজটা পারফেক্ট হবে? এবং অনেকে আবার ভিসা দিয়েও বলেন, ভাই আমাকে আমার দালাল এই ভিসাটা দিয়েছে, দেখুন তো ভাই ভিসাটা কোন কাজ এবং কোন কাজের জন্য আমাকে নিচ্ছে দালাল। তো আমরা ভিসা দেখার পরেই বলতে পারি যে এই ভিসাটা কোন কাজের এবং দালাল কোন কোম্পানির মধ্যে নিয়ে আসছে, এটা ভিসা দেখার পর আমরা ধরতে পারি। এবার আসুন মূল কথা, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন প্রবাসীদের স্বার্থে, যারা নতুন প্রবাসে আসতে চান আর নতুন যারা প্রবাসে আসার জন্য পরিকল্পনা করতেছেন। যদি এ ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, এ ধরনের কোনো পরামর্শ প্রয়োজন পড়ে, আমাদের সাথে নির্দ্বিধায় আপনারা ইনবক্স করতে পারেন। ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন, পেজটি ফলো দিবেন। প্রবাসী সংক্রান্ত যত ধরনের আপডেট রয়েছে আমার এই পেজের মধ্যে আপলোড দিয়ে থাকি। তাই চলুন আমরা মূল কথা চলে যাই। প্রথমে আসুন যে সৌদি আরবের মধ্যে আপনি কোন কোন কাজের মধ্যে আসলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন, আর কোন কোন কাজ আপনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায় সৌদি আরবে যখন আপনি আসেন। প্রথম নাম্বার হচ্ছে আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজে আসেন। 2 নাম্বার হচ্ছে আপনি যদি গাড়ি ড্রাইভিংয়ে আসেন। 3 নাম্বার হচ্ছে আপনি কোনো একটা ভালো একটা কাজের দক্ষতা রয়েছে, বা বিল্ডিংয়ের কাজ, বা আপনি সেলফের কাজ, এ ধরনের কাজ যদি আপনার জানা থাকে, বা টাইলস মিস্ত্রির কাজ জন্য জানা থাকে, বা আপনার যদি ফাইভের কাজ জানা থাকে, 5 ফিটারের কাজ জানা থাকে, এগুলা কাজ যদি আপনার জানা থাকে, তাহলে আপনি সৌদি আরবে আসার পর টাকা ইনকাম করতে পারবেন। এটা আপনার দ্বারা সম্ভব রয়েছে। অনেকে যারা এ ধরনের কাজ করেন তারা কিন্তু মাসে লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করে থাকেন। আর এবার আসুন আপনার জন্য কোন কাজটা রিস্কের হয়ে দাঁড়ায়। প্রথম নম্বর হচ্ছে আপনি যদি বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, 3 তলা 4 তলা 10 তলা 15 তলা উপরে যখন আপনি উঠে প্রচন্ড তাপমাত্রা রোদের মধ্যে আপনি ইট গাঁথতে দিবেন বা সিমেন্ট টানাটানি করবেন, বিল্ডিং এর কাজ তো বোঝেনি, এটা বোঝানোর কোনো প্রয়োজন বোধ মনে করি না। বাংলাদেশে যেমন বিল্ডিং এর কাজ, ঠিক তেমন কিন্তু সৌদি আরবের মধ্যে বা বিদেশে যে দেশে যান না কেন, সেই দেশের মধ্যে সেম সিস্টেমের কাজগুলো। তবে বিদেশের যে সিস্টেমগুলো সেটা হচ্ছে সেফটি এবপত্র আসবাবপত্র রয়েছে, হাতুড়িগুলা সেগুলা অনেক মূল্যবান এবং সেগুলা শক্তিশালী মজবুত। এটা হচ্ছে ভাই বিদেশে আর বাংলাদেশের পার্থক্য। তো এবার আসুন এই কাজগুলো কিন্তু আপনার জন্য একটা বিপজ্জনক। 2 নম্বর হচ্ছে আপনি যদি মোটরসাইকেল বা ফুড ডেলিভারি কাজে আসেন, আপনি ধরেন এটাকে বলা হাঙ্গারে কাজ, এই কাজে যদি আপনি সৌদি আরবের মধ্যে আসেন তাহলে কিন্তু ভাই আপনার একবারে বিনাশ। আপনি প্রথমে বাংলাদেশ থেকে একটা নিয়ত করে আসতে হবে যে আমি মৃত্যুর জন্য বাংলাদেশ থেকে যেতেছি, আবার জানি না ফিরে আসতে পারবো কিনা। তবে আল্লাহ না করুক, মৃত্যু কার কখনো আসা যায় বলা যায় না। এই যে আমি আপনাদের সামনে ভিডিও করতেছি, ভিডিওর ভিতরে হতে পারে মারা যেতে পারি, এটা হচ্ছে ভাই আল্লাহর ইখতিয়ার, এটা বান্দার কোনো শক্তি নেই। আপনি যদি এ ধরনের কোনো কাজের মধ্যে আসেন তাহলে আপনি সর্বপ্রথম পরিবারের কাছ থেকে ক্ষমা চেয়ে আসবেন। মনে রাখবেন, যারা এ ধরনের কাজের মধ্যে আসেন, যে ফুড ডেলিভারি হাঙ্গারে কাজে আসেন, তাদের একটাই লক্ষ্য থাকে যে দিনের ভিতরে 10টা 15টা ডেলিভারি দিব। আর 10টা 15টা দিলে কী লাভ হবে? যদি আপনি কোম্পানির আন্ডারে কাজ করেন, দেখা যায় অনেক ক্ষেত্রে প্রত্যেক মাস হিসাব করে যদি আপনি প্রায় 300 থেকে 400 দিতে পারেন ফুড ডেলিভারি 1 মাসের ভিতরে, তাহলে আপনার এখান থেকে পার্সেন্টেজ রয়েছে বেশি, আপনার বেতন পড়তে পারে 2 থেকে 2,500 টাকার মতো। এটা হচ্ছে ভাই আপনার লাভবান। তবে আপনার যে বেসিক বেতন থাকবে 700 বা 800 টাকার মতো, 1000-1200 টাকার মতো, এরপরে থাকবে না। আপনি যদি কোম্পানির যেটা নিয়ম অনুযায়ী কাজ করেন, নিয়মের বাইরে বা বেশি সার্ভিস দিলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে ভাই ডেলিভারি কাজ। আর বেশি সার্ভিস দিতে গিয়ে কিন্তু জীবনে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াতে হয়, জীবনে মায়া ত্যাগ করতে হয়। তাই ফুড ডেলিভারি কাজ থেকে আপনারা বিরত থাকবেন। এসব কাজগুলো বর্তমানে সৌদি আরবের মধ্যে বা বিশ্বের যে কোনো কানে যান সেখানের মধ্যে রিস্কের ব্যাপার। তাই এইসব কাজে কিন্তু আপনি কখনো আসার চেষ্টা করবেন না। মনে রাখবেন, বলদিয়া যারা কাজ করেন তারা কিন্তু 500, 700, 800 টাকা বেতনে কাজ করেন, তাদেরও সংসার চলে ভাই। তবে হ্যাঁ, একটু দেরিতে তারা দেশে ফিরতে হয়, তাদের স্বপ্ন পূরণ হতে অনেক কষ্ট হয়। তাই বুঝে শুনে আসুন, জীবন সুন্দর হবে এবং স্বপ্নের বাস্তবায়ন করতে পারবেন। দালাল তাপ পরে জীবনটা বরবাদ করবেন না। ভিডিওটা সর্বদা শেয়ার দিন প্রবাসী দেশ।